হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আমি দুটো চিনি আঁশ নিছি। আজকে চিনি আঁশ জবাই করে রান্না করব। তা দেখার জন্য আপনারা সব আমার সাথে থাকেন। আমি চিনি আঁশগুলো গরম পানিতে খালগুলো এখন ছাড়িয়ে নিব। এই তো খালগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। এইটা আমি ভিডিওতে দেখাতে পারি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি দুঃখিত। চিনি আঁশ ছাড়ানো শেষ হলে আমি এখন মশলা বেটে নিব পাটার মধ্যে। এটা পাটার মধ্যে হাতে বাটা মশলা। এই তো সব মশলাগুলো বাটা শেষ হয়ে গেছে। এখন আমি এই তো আমার চিংড়ি মাছগুলো মাংস, এই তো সবগুলো মশলা এখানে নিয়ে নিছি আমি। এই তো বাটা মশলাগুলো এবং গুঁড়ো মশলাগুলো সবগুলো আমি একসাথে নিয়ে নিছি। এই তো পাতিলে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো সবগুলো আমি একসাথে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। বাটা মরিচ দিয়ে হাঁসের মাংস খেতে অনেক ভালো হবে। আমি এখানে বাটা মরিচটা দিছি, এই জন্য আমি গুঁড়া মরিচটা একটু কম দিছি, নাহলে জাল হয়ে যাবে। হাঁসের মাংস বেশি জাল খেতে ভালো লাগে না, এর জন্য আমি জালটা একটু কম দিলাম। আপনার ইচ্ছা অনুযায়ী দেবেন আর কি, ইচ্ছা মতে। তো আমি মশলাটা ভালোভাবে কষানো নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখন মাংসগুলো দিয়ে দেবো। আপনারা বলতে পারেন, আপু আপনার কথাটা এত সুন্দর না, আপনারা তো গুছিয়ে কথা বলতে পারেন। হ্যাঁ আপু এবং ভাইয়েরা, আমি এত ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না। আমি যেরকমভাবে কথা বলি সেরকমভাবে কথা বলার চেষ্টা করি। আমি এখানে কোনো আলাদা ভয়েস বা কোনো কিছু অ্যাড করি না। এত 4টে রসুন দিলাম। হাঁসের মাংসের মধ্যে আস্ত রসুন দেবেন, দেখবেন হাঁসের মাংসটা খেতে অনেক ভালো হবে তরকারিটা। এতে ভালোভাবে কষানো হয়ে গেছে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে কিছু আলু দিমু, কারণ যেহেতু আমার বাচ্চারা খাবে এই জন্য আলু দিলাম। না হলে এখানে আমি আলু না দিয়ে একটু বোনা করতাম। হাঁসের মাংস বোনাও ভালো লাগে। এই তো আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ডেকে দিমু, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার তরকারি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাতে তরকারির মধ্যে জল দিয়ে দেবো, গরম পানি। আমি জল কিন্তু গরম পানি ইউজ করতেছি। তরকারির মধ্যে গরম পানি ব্যবহার করলে তরকারির কালারটা অনেক ভালো হয়। এই তো আমার তরকারি জল দেওয়া শেষ। এখন আমি ডেকে রান্না পর্যন্ত অপেক্ষা করব। এত রান্না প্রায় হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। দেখেন এখন আমি নামিয়ে নেব। এই তো আমার তরকারি নামিয়ে নিছি। এই তো নামানোর পর দেখেন কত সুন্দর কালার আসছে। সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।